নিউ মোবাইল ফোনে প্লে স্টোর কিভাবে খুলতে হয় আজকে আমি আপনাদের খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব প্লে স্টোর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর আপনার ফোনে যদি আপনি প্লে স্টোর অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন তাহলে আপনি প্লে স্টোর থেকে কোনো কিছুই ডাউনলোড করতে পারবেন না বা ইনস্টল করতে পারবেন না। আমি আপনাদের দেখিয়ে দিব প্লে স্টোর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি এখন এখান থেকে সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে প্রথমে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কিন্তু আমার কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। এখন আপনার কি করতে হবে, এইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি কি করব, প্রথমে এখান থেকে সিং ইন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করি, এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখন আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ যে অপশনটা আছে এই অপশন আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে প্রথমে এখান থেকে আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন। ঠিক আছে, আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, হৃদয় নেম বা শিওর নেম আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, এটা আপনি দিলেও চলবে না দিলেও চলবে। ঠিক আছে, তারপরেও আমি একটা দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। এখন আমি কি করব, এখান থেকে আমার যে বার্থডে আছে আমি সেই বার্থডে ডেটটা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখান থেকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি আর কি। আমি যেহেতু ছেলের নেম দিয়ে খুলছি সেক্ষেত্রে আমি এখান থেকে মেল দেবো। মেল দেওয়ার পরে আমি এখন কি করব, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। ওয়েট করি, নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি যে নামটা দিলাম সেই নামটা দিয়ে এইখানে একটা ইউজার নেম দেবো। ঠিক আছে, আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি। দেখুন আমার কিন্তু ইউজার নেমটা দেওয়া কমপ্লিট। এখন আমি কি করব, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। আমি এখন কি করব, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি কি করব, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা কি করবেন, একটু ইন্টারফেস করে নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে আই এগ্রি করে দিবেন। আই এগ্রি করে দেওয়ার পরে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আমি এখন কি করব, এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা কি করবেন, এখান থেকে গেট স্টার্ট যে অপশনটা আছে আপনারা এই গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন। এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিবেন। এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে দেখুন আমার কত সুন্দরভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এখন প্লে স্টোরে যাবতীয় সব কিছুই ইনস্টল করতে পারবো বা সরাসরি এখান থেকে ইনস্টল করতে পারবো বা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এ দেখুন এখান থেকে কিন্তু সব কিছুই এখন আমার খুব ইজিলিভাবে দেখাচ্ছে। আমি কিন্তু আপনাদের প্লে স্টোর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এই প্রসেসের মাধ্যমে প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।